সিনেমার শুরুতে আমরা স্যাম নামে একজনকে দেখি। স্যাম একজন ক্যান্সার রোগী এবং তিনি অনেক দিন ধরে একটি নার্সিংহোমে বাস করছেন। তিনি জানেন যে তিনি কিছুদিনের মধ্যেই মারা যাবেন, তাই তার জীবনের কোনো উদ্দেশ্য নেই। তিনি কোথাও যেতেও চান না। রবিন এই নার্সিংহোমের প্রধান। অনেক কষ্ট করে স্যামকে তার সাথে যেতে রাজি করান। তিনি তার নার্সিংহোমের সব রোগীদের থিয়েটারে নিয়ে যাচ্ছিলেন। স্যাম রাজি হন শুধু এই শর্তে যে রবিন তাকে তার পছন্দের রেস্টুরেন্ট থেকে শেষবারের মতো একটি পিৎজা খাওয়াবেন। এই মানুষগুলো বাসে উঠে নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে রওনা দেন এবং দেখানো হয় যে আজকের দিনে নিউ ইয়র্ক সিটির উপর দিয়ে অনেক যুদ্ধবিমান উড়ে যাচ্ছিল এবং এটি এই শহরের জন্য মোটেই স্বাভাবিক ছিল না। তবুও সবাই তাদের উপেক্ষা করে। থিয়েটার শো শুরু হয় এবং স্যাম থিয়েটারে হেনরি এবং তার পরিবারের সাথে বন্ধুত্ব করেন। এরা সবাই এখানে অনেক কথা বলে, কিন্তু এই থিয়েটার শোটি খুবই বিরক্তিকর ছিল। স্যামের এতে কোনো আগ্রহ ছিল না। তিনি এখান থেকে বেরিয়ে একটি দোকানে যান। তিনি তার জন্য কিছু চকলেট কেনেন এবং এর মধ্যেই রবিন তাকে অনুসরণ করেন। তিনি ভীতু ছিলেন। তিনি এসে স্যামকে বলেন, স্যাম, আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। আমি জানি না এখানে কি হয়েছে, তবে আমি সব জায়গা থেকে বার্তা পাচ্ছি যে আমাদের অবিলম্বে এই শহর থেকে চলে যেতে হবে। এই অবস্থায় আমি তোমাকে পিৎজা খাওয়াতে পারবো না। এটা শুনে স্যাম মন খারাপ করে এবং বাসে ওঠেন। বাস সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তখন স্যাম লক্ষ্য করে যে বাসে বসে থাকা মানুষগুলো বাইরের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে এবং যখন তিনি বাইরে তাকান তখন দেখেন যে বাইরের দৃশ্য খুবই ভয়ঙ্কর ছিল। আকাশ থেকে হাজার হাজার উল্কা মাটির দিকে উড়ে আসছিল। একইভাবে একটি উল্কা স্যামের বাসের কাছে এসে পড়ে। এই বিস্ফোরণের কারণে স্যামের পুরো বাসটি কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং সবকিছু অদৃশ্য হয়ে যায়। কোনো মতে স্যাম বাস থেকে বেরিয়ে আসে এবং লক্ষ্য করেন যে এখানে যারা চিৎকার করছিল তাদেরকে কিছু একটা তুলে নিয়ে যাচ্ছে। স্যাম বাসের পিছনে লুকিয়ে দেখে যে তারা এক ধরনের এলিয়েন ছিল। কিছুক্ষণ পর স্যাম লক্ষ্য করে যে এই এলিয়েনগুলো কেবল তাদেরই তুলে নিয়ে যাচ্ছে যারা অনেক বেশি আওয়াজ করেছে। কিছু এলিয়েন স্যামের আশেপাশের মানুষদেরও আক্রমণ করে। স্যাম তাদের মৃতদেহ দেখে ভয় পেয়ে যান এবং তার জীবন বাঁচাতে দৌড়াতে থাকেন। হঠাৎ একটা বড় বিস্ফোরণ ঘটে, যার কারণে স্যাম সেখানে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন দেখে যে তাকে উদ্ধার করা হয়েছে। এটা ছিল হেনরির পরিবার, যাদের সাথে তিনি থিয়েটারে দেখা করেছিলেন। হেনরি তখন স্যামের মুখে হাত রেখেছিলেন এবং তাকে চুপ থাকতে বলছিলেন। তখন থিয়েটারে অনেক মানুষ ছিল, যারা সবাই জানতো যে তারা যদি কোনো আওয়াজ করে তবে এলিয়েন তাদের আক্রমণ করবে, তাই সবাই চুপচাপ বসেছিল। স্যাম সেখানে রবিনের সাথে দেখা করেন, যাকে তিনি জড়িয়ে ধরে অনেক কাঁদেন। রবিন এই সমস্ত বিশৃঙ্খলার মধ্যেও তার বিড়ালটিকে খুঁজে পেয়েছিলেন। তারা সবাই সেখানে বসেছিলেন। তখন হঠাৎ তারা হেলিকপ্টার থেকে একটি ঘোষণা শোনেন। এতে জানা যায় যে এই এলিয়েনগুলো শুধুমাত্র এই শহরে আক্রমণ করেছে। এই এলিয়েনগুলো দেখতে পায় না, তাই তারা আওয়াজ অনুসরণ করে মানুষদের আক্রমণ করে। কেউ যদি চুপ থাকে তবে সে বেঁচে যেতে পারে। সরকারও তাদের উদ্ধার করার প্রস্তুতি নিচ্ছিল। এই হেলিকপ্টারের আওয়াজের সাথে সাথে অনেক এলিয়েন এই থিয়েটারের দিকে উড়ে যাচ্ছিল। এই সময় স্যামের বিড়ালটিও স্যামের কাছ থেকে পালিয়ে যায়। স্যাম ভয় পেয়েছিলেন যে এই বিড়ালটি হয়তো কোনো আওয়াজ করবে এবং এলিয়েনগুলো তার দিকে আক্রমণ করতে চলে আসবে। তারপর যা তিনি ভেবেছিলেন তাই হলো। তার বিড়ালটি একটি আওয়াজ করলো, যার কারণে এলিয়েনগুলো দরজা ভেঙে এই থিয়েটারে প্রবেশ করলো। উপস্থিত সব মানুষকে আক্রমণ করার আগেই হেলিকপ্টারের আওয়াজ পিছন থেকে আসে এবং এলিয়েনগুলো তাদের দিকে ঘুরে যায়। তখন স্যাম দেখতেছিলেন যে এই এলিয়েনগুলোর চোখ ছিল না। এই সমস্যা কাটিয়ে ওঠার পরে স্যাম এখন বাথরুমে যায়, নিজেকে পরিষ্কার করেন এবং তারপর দেখেন যে তাকে পরবর্তীতে কি করতে হবে। এখানে সবাই তাদের জন্য নতুন নতুন পরিকল্পনা করছিল। তারা কি করবে? সরকার সবাইকে বলতেছিল যে রাতের জন্য ব্রিজগুলো থেকে সবাইকে দূরে থাকতে, কারণ আজ রাতে তারা ব্রিজ ধ্বংস করতে যাচ্ছিল। কারণ এলিয়েনগুলো এই শহরেই নেমেছে। অন্য শহরে যাওয়ার একমাত্র রাস্তা এই ব্রিজ। এজন্য সব ব্রিজ ভেঙে ফেলা হয়েছে যাতে এলিয়েনগুলো অন্য শহরে যেতে না পারে। স্যাম এবং এখানে উপস্থিত কিছু মানুষ চুপচাপ বাইরে যান। তাদের শহরের অবস্থা দেখেন। বোমার কারণে অনেক ব্রিজ পুড়ে গেছে। পুরো শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যা দেখে মানুষ হতবাক হয়ে যায়। আর কয়েক ঘন্টার মধ্যেই তাদের শহর ধ্বংস হতে চলেছিল। এখানে একজন মানুষ আতঙ্কিত হয়ে চিৎকার করে বলেন, না, এখন কেউ বেঁচে থাকবে না, আমরা সবাই মারা যাব। এবং তাকে আতঙ্কিত অবস্থায় চিৎকার করতে দেখে
হেনরি তার মুখ হাত দিয়ে চেপে ধরে, তাকে চুপ করার চেষ্টা করে। সেই মানুষটি দুর্ঘটনাক্রমে হেনরির হাতে মারা যায়। হেনরির অবস্থাটি এমন ছিল যে তিনি বিভ্রান্ত হয়ে গেছেন, তার মেরে ফেলার কোনো ইচ্ছাই ছিল না এবং সবাই একথা জানত। অন্য মানুষগুলো হেনরিকে থিয়েটারের ভিতরে নিয়ে যায় এবং এখানে সবাই ভাবছিল যে সরকার তাদের উদ্ধার করতে পারবে কিনা। হঠাৎ থিয়েটারে সৌর ব্যাটারি শব্দ করা শুরু করে। শব্দ এত বেশি হচ্ছিল যে এই শব্দের কারণে এলিয়েন এখানে চলে আসতে পারে। এই কারণেই রবিন তার জীবনের ঝুঁকি রেখে এটি থামানোর জন্য এগিয়ে যায়। তিনি এটি বন্ধ করে দেন, কিন্তু এলিয়েনরা তার দিকে আকৃষ্ট হয়। এরপর তিনি পালানোর চেষ্টা করেন, কিন্তু তার আগেই একটি এলিয়েন তাকে আক্রমণ করে এবং সবার সামনে তাকে হত্যা করে। রবিনের মৃত্যু স্যামের জন্য সবচেয়ে বড় ধাক্কা ছিল, কারণ তার কোনো পরিবার ছিল না। তিনি অনেক বছর ধরে রবিনের সাথে বসবাস করছিলেন। রবিন তার একমাত্র বন্ধু ছিল। স্যাম মনে মনে প্রস্তুত হয়েছিল যে একে একে তার সব বন্ধুরা তাকে ছেড়ে চলে যাবে এবং অবশেষে তিনিও মারা যাবেন। সকালে তিনি চুপচাপ শহরের উদ্দেশ্যে রওনা দেন। তিনি একটি জেনারেল স্টোরে যান এবং কিছু প্রয়োজনীয় জিনিস, খাবার এবং ওষুধ কেনেন। এরপর তিনি একটি পার্কে যান যেখানে একটি ফোয়ারা ছিল। তিনি ভেবেছিলেন সেখানে বসে খাবেন। পানির শব্দের মধ্যেও তার খাওয়ার শব্দ চাপা পড়ে যাবে। এখানে তিনি দুটি শিশু দেখতে পান যারা এলিয়েনদের থেকে বাঁচতে গতকাল থেকে লুকিয়েছিল এবং তারা কিছুই খায়নি। স্যাম তাদের জন্য নিজের খাবার বিলিয়ে দেন। তিনি সেখানে বসেছিলেন। তখন আবার তার শহরে হেলিকপ্টার আসে এবং এখানে আরেকটি ঘোষণা করা হয়, যাতে বলা হয় যে বিজ্ঞানীরা এলিয়েনদের অনেক দুর্বলতা আবিষ্কার করেছেন। এর মধ্যে একটি হলো এলিয়েনদের কোনো চোখ নেই, তারা দেখতে পায় না, এবং দ্বিতীয়টি হচ্ছে এলিয়েনরা পানিকে ভয় পায়, তারা সাঁতার কাটতে জানে না। সরকার ইতিমধ্যে সব সেতু ভেঙে ফেলেছে। এই শহর থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে পানি, যার মাধ্যমে মানুষ এখান থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু এলিয়েনরা এই শহরে আটকে থাকবে। কিছুক্ষণ পরে সরকার এখানে পানিতে অনেকগুলো নৌকা পাঠাতে যাচ্ছে, যার মাধ্যমে এখানকার সব নাগরিকদের উদ্ধার করা হবে এবং এরপরে পুরো শহরটি এলিয়েনদের থেকে মুক্ত করে শহরটি ধ্বংস করা হবে। এই ঘোষণার সাথে সাথেই সরকার এখানে কিছু শব্দ তৈরি করতে শুরু করে। এর ফলে এলিয়েনরা বিভ্রান্ত হয়ে অন্যদিকে চলে যায় এবং সুযোগের সদ্ব্যবহার করে। সব নাগরিকেরা নৌকায় পৌঁছে যায়। স্যামও সেই দুই শিশুকে বাঁচাতে নৌকার দিকে যান এবং যখন তারা নৌকায় পৌঁছায় তখন দেখতে পায় হাজার হাজার মানুষ নদীর দিকে অগ্রসর হচ্ছে। স্যাম উভয় শিশুকে এই লোকদের সাথে যেতে বলে এবং উল্টো দিকে হাঁটা শুরু করে, কারণ তিনি জানতেন যে একদিন তিনি মারা যাবেন। যাই হোক না কেন, তার এই শহরের সাথে অনেক স্মৃতি জড়িয়েছিল, তার পরিবারের স্মৃতি। এই কারণে তিনি এই শহরে মারা যেতে চেয়েছিলেন এবং মারা যাওয়ার আগে তিনি তার এবং তার বাবার প্রিয় রেস্টুরেন্টে পিৎজা খেতে চেয়েছিলেন। তখন সবাই একসাথে হাঁটছিল যাতে কোনো শব্দ না হতে পারে, কিন্তু কিছু এলিয়েনও এই ছোট ছোট শব্দগুলির দ্বারা আকৃষ্ট হয় এবং তারা মানুষের ওপর আক্রমণ করে। সেই সময় মানুষের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, মানুষ চিৎকার করতে থাকে এবং যেখানে এলিয়েনরা শব্দ শুনতে পায় সেখানে পৌঁছে মানুষদের হত্যা করে। দুর্ভাগ্যবশত স্যামও এই সমস্যায় পড়ে যায়। নিজেদেরকে বাঁচাতে অনেক লোক স্যামের উপর দিয়ে উঠে যাচ্ছিল। প্রথমে তিনি একটি গাড়ির নিচে লুকিয়ে পড়েন এবং যখন বিশৃঙ্খলা কমে যায় তখন তিনি অন্যদিকে যান। এর মধ্যেও তার বিড়ালটিও তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ভারী বৃষ্টি শুরু হয়। এটি তাদের জন্য ভালো লক্ষণ ছিল, কারণ এলিয়েনরা পানিকে ভয় পায়। এখানে দেখা যায় আরেকজন বেঁচে থাকা ব্যক্তিও এলিয়েনদের থেকে লুকিয়েছিল এবং যখন বৃষ্টি হয় তখন সেও বেরিয়ে আসে এবং তার চোখ স্যামের উপরে পড়ে। স্যাম তাকে এখানে দেখে বিস্মিত হন এবং তিনি তাকে জানান যে অনেক লোক নদীর মধ্য দিয়ে ট্রেন থেকে বেরিয়ে যাচ্ছে, তুমি এখনই সেখানে চলে যাও। সেও স্যামকে তার সাথে যেতে বলে, কিন্তু স্যাম তাকে বলে যে তিনি নদীর বাইরে যেতে চান না। এই কারণে সেই ছেলেটিও তার সাথে যাওয়া শুরু করে। এখানে তারা স্যামের বিড়ালটি খুঁজে পায়। রাত অনেক গভীর হয়ে গিয়েছিল, তাদের কোথাও থামা উচিত ছিল। এই কারণে স্যাম সেই ছেলেটিকে তার বাড়িতে নিয়ে যান, কিন্তু গতকাল থেকে অনেক দৌড়াদৌড়ির কারণে তার বাড়ির চাবি কোথাও পড়ে গেছে। এই জন্য তারা এখানে আটকে পড়েন। হঠাৎ করে এখানে বজ্রপাত হয় এবং শব্দের সুবিধা নিয়ে সেই ছেলেটি স্যামের বাড়ির দরজা ভেঙে ফেলে এবং অবশেষে তারা ঘরে প্রবেশ করে। তারা একটি শান্তিপূর্ণ পরিবেশে ভালো সময় কাটাচ্ছিল। তারা এখানে কিছুক্ষণ কথা বলে এবং সেই ছেলেটি তার সম্পর্কে বলে, আমার নাম হচ্ছে এরিক, আমি একজন আইনজীবী। আমি এই শহরে প্র্যাকটিস করতে এসেছি। আমার এখানে কোনো পরিবার নেই এবং আমি খুব শীঘ্রই আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। অন্যদিকে স্যাম কেবল তার সম্পর্কে বলে যে
তিনি একজন কবি ছিলেন এবং তিনি একজন লেখকও ছিলেন, কিন্তু ক্যান্সারের পরে তিনি সব কিছু ছেড়ে দেন। যদিও সে বই পড়তে এবং লিখতে বেশি পছন্দ করতেন। তার ক্যান্সার এখন বেড়ে গেছে, তার কেবল কয়েকদিন বাকি আছে এবং তার শেষ দিনগুলোতে তার একটি মাত্র ইচ্ছা ছিল, তিনি তার বাবার প্রিয় রেস্টুরেন্টে পিৎজা খেতে চেয়েছিলেন। এটাই ছিল একমাত্র কারণ যার কারণে তিনি শহর ছেড়ে যেতে চাননি। তার মৃত্যুর মাত্র 2 দিন বাকি ছিল, তাহলে কেন সে তার নিজের শহরে মারা যাবে না? সকাল হলেই স্যাম তার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসে। তিনি এরিককে কিছু বলেননি, কারণ তিনি এরিককে তার সাথে রাখতে চাননি। তিনি চেয়েছিলেন এরিক এখান থেকে চলে যাক। চুপচাপ তিনি একটি পরিত্যক্ত লাইব্রেরিতে যান, সেখানে কিছু বই পড়ার জন্য। হঠাৎ তিনি লক্ষ্য করেন যে তার বিড়ালটি পিছনে কিছু দেখছে, কেউ এখানে আসতেছে। ভয়ে স্যাম পিছনে তাকান এবং দেখেন যে এটি এরিক। তাকে দেখে স্যাম বিরক্ত হন। স্যাম তাকে জিজ্ঞেস করেন, তুমি এখানে কি করছো? তোমার এখান থেকে চলে যাওয়া উচিত ছিল, তোমার আমাকে অনুসরণ করা উচিত ছিল না। তারা ঝগড়া করা শুরু করতেই ভুল করে স্যামের হাত থেকে একটি ডেস্ক পড়ে যায়, ফলে অনেক শব্দ হয়। অনেক এলিয়েন তাদের আক্রমণ করতে যাচ্ছে। এলিয়েনরা এখানে পৌঁছানোর আগেই তারা দুজনেই এখান থেকে পালিয়ে যায় এবং অন্য একটি বিল্ডিংয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই বিল্ডিংয়ের দরজা একটি ব্রিফকেসে আটকা পড়েছিল। এরিক অনেক কষ্টে খুব অল্প সময়ে এই দরজা খুলতে সক্ষম হয়। বড় আওয়াজে এলিয়েনগুলো তাদের দিকে আকৃষ্ট হয়ে যায়। এলিয়েনদের দৌড়ানোর শব্দ এত জোরে ছিল যে এই নিস্তব্ধ এলাকায় হাজার হাজার এলিয়েন তার দিকে আকৃষ্ট হয়। কাঁচ ভাঙার পরে এলিয়েনগুলো তাদের খেয়ে ফেলতে যাচ্ছিল, কিন্তু কোনোভাবে তারা দুজনেই বিল্ডিং থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। এরিক বুদ্ধি করে অনেকগুলো পাথর নিয়ে গাড়ির কাঁচ ভাঙতে শুরু করে, যাতে এলিয়েনগুলো বিভ্রান্ত হয়ে যায় এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। তারা কোনোভাবে পালিয়ে যায় এবং মেট্রো স্টেশনে পৌঁছায়। সেখানে তারা একটি এলিয়েনের মুখোমুখি হয়। সে শুধু তাদের কণ্ঠ শুনতে অপেক্ষা করছিল। এদিকে এলিভেটরে একটি এলিয়েন ছিল, আর পিছনে মেট্রো টার্মিনালে পানি ছিল। এটা বলতে হয় যে দুই দিকেই বেশ বিপদ ছিল। তারা যেদিকেই যাক, স্যাম সিদ্ধান্ত নেয় যে তারা পানির মধ্য দিয়ে যাবে। এখানে বেঁচে থাকার একটাই আশা আছে। তারা যখন পানির মধ্যে এগিয়ে যাচ্ছিল, পানির প্রবাহ বাড়ছিল। এছাড়াও এলিয়েনও তাদের পিছনে ছিল। এখন এরিক পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিল। পানির স্তর তাদের মুখের কাছাকাছি ছিল। যদি তারা সামনে যেত, ডুবে যাওয়ার সম্ভাবনা ছিল। তখন স্যাম এরিককে বলে, দেখো, যেভাবেই হোক মৃত্যু আসবেই। আমরা কেন এগিয়ে যাচ্ছি না? এখানে বাঁচার একটা আশা আছে। সামনের দিকে এগিয়ে গেলে বেঁচে থাকার সম্ভাবনাও আছে। তাদের কণ্ঠ শুনে এলিয়েনটি ছাদের দিক থেকে তাদের দিকে এগিয়ে আসে। তখন তারা এই এলিয়েন থেকে বাঁচার জন্য দুজনেই পানিতে ডুবে যায়। পানির শব্দে এলিয়েনটিও পানিতে ডুবে যায় এবং আমরা আগে থেকেই জানি এলিয়েনটি সাঁতার জানত না। সে পানিতে ডুবে মারা যায়। কিন্তু স্যাম এবং এরিক দুজনেই সাঁতার কাটতে কাটতে পানির অপর দিক থেকে এসে পৌঁছায়। স্যাম যে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিল, এই বিপদের কারণে তার অবস্থা আরও খুবই খারাপ হয়। তার শরীরেও পানি ঢুকে যায়। তাই এরিক তাকে নিকটবর্তী একটি গির্জায় নিয়ে যায়। এই সময় তার জন্য ওষুধ নেওয়া খুবই জরুরি ছিল। এরিক স্যামের কাছে তার ওষুধ সম্পর্কে জানতে চায়। সে নিকটবর্তী মেডিকেল স্টোরে যায় ওষুধ আনতে। যদিও স্যাম তাকে বলছিল যে এটি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এরিক তখন বাইরে চলে আসে। বাইরে এসে দেখে যে এই শহরটি পরিত্যক্ত হয়ে গেছে। সে এখন একটি ফার্মেসিতে যায় এবং স্যামের ওষুধ সংগ্রহ করে। হঠাৎ সে অনুভব করে কেউ যেন তার পিছনে আছে। যেই মুহূর্তে সে পিছনে ঘুরে দেখে এটা হচ্ছে স্যামের বিড়াল, যে তার পিছু নিয়েছে এবং এখানে এসে পৌঁছেছে। তাকে দেখে এরিক স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখন তারা দুজনেই গির্জায় ফিরে আসে। স্যাম যখন যন্ত্রণায় কাতরাচ্ছিল, তখন এরিক দ্রুত তাকে ইনজেকশন দেয়। অনেক সময় পরে স্যামের অবস্থা উন্নতি হয় এবং জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পর সে এরিককে তার গল্পটি বলে। সে বলে, ক্যান্সার হওয়ার পর থেকে আমি আমার জীবন থেকে সব কিছু ছেড়ে দিয়েছিলাম। আমার জীবনের কোনো মানে ছিল না। আমি যাওয়া আসা সব ছেড়ে দিয়েছিলাম। আমি আমার নার্সিং হোম থেকে আমার শহরে ফিরে এসেছিলাম শুধুমাত্র আমার প্রিয় রেস্টুরেন্টে পিৎজা খাবার আশায়। এটি শুনে এরিক তাকে তুলে ধরে এবং তারা দুজনেই গির্জা থেকে বেরিয়ে আসে। চলতে চলতে তারা সেই রেস্টুরেন্টটি খুঁজে পায়, কিন্তু তাদের দুর্ভাগ্য ছিল যে রেস্টুরেন্টটি পুরোপুরি পুড়ে গিয়েছিল। এর মানে স্যামের আসল ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনাও ক্ষীণ ছিল। কিন্তু এরিক স্যামের আসল ইচ্ছাকে মরতে দেয়নি। সে স্যামকে অন্য একটি ভবনে বসিয়ে রাখে। সে স্যামকে অপেক্ষা করতে বলে। সে রেস্টুরেন্টের ভিতরে যায় এবং সে একটি পিৎজা নিয়ে আসে, যা সে স্যামের কাছে নিয়ে আসে। এরা এখানে পিৎজা উপভোগ করে এবং দীর্ঘ সময় পর স্যাম খুশি হতে শুরু করে। এই খুশির মধ্যে সে উপলব্ধি করে সে এরিক এবং তার বিড়ালকে তার সঙ্গে মরতে দিতে পারে না। সে জানালার বাইরে তাকায়, যেখানে একটি নৌকা সব বেঁচে থাকা মানুষদের নিয়ে যাচ্ছে।
এখান থেকে চলে যাওয়ার পর পুরো শহরটি ধ্বংস হয়ে যাবে। কিন্তু স্যাম এটি চায়নি। সে এখনও সিদ্ধান্ত নেয় যে সে এরিক এবং তার বিড়ালকে এখান থেকে বের করে আনবে। কিন্তু এটা দেখানো হয় যে তীরে অনেক এলিয়েন ছিল যারা পানির শব্দের কারণে সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু সামনে পানি থাকায় তারা এগোতে পারছিল না। স্যাম এখন এরিক এবং তার বিড়ালকে তীরে নিয়ে যায়, কিন্তু তীরে যাওয়া এত সহজ ছিল না। তারা চিন্তা করতেছিল কিভাবে এলিয়েনদের কাছ থেকে পালানো যায়। তখন স্যাম এরিকের কাছে আসে এবং বলে, দেখো, আমি তো অনেক আগে থেকেই মরতে যাচ্ছি, তোমরা দৌড়াও, আমি এলিয়েনদের বিভ্রান্ত করব। সে একটি লোহার রড তুলে গাড়ির কাঁচ ভাঙতে শুরু করে। অনেক এলিয়েন তার দিকে আসতে শুরু করে এবং এরিক স্যামের বিড়ালকে বাঁচিয়ে তীরের দিকে আগাতে থাকে। এলিয়েনদের মধ্যে বিশৃঙ্খলা দেখে এবং তাদেরকে অন্যদিকে যেতে দেখে নৌকার মানুষরা বুঝতে পারে যে শহরে এখনও কিছু জীবিত মানুষ আছে, তাই তারা নৌকাটি থামিয়ে দেয়। নৌকা থামাতে দেখে এরিক ভাঙা সেতু থেকে নৌকার দিকে দৌড়ায় এবং তার দৌড়ানোর শব্দে অনেক এলিয়েন আকৃষ্ট হয়। এরিকে ধরা পড়ার আগেই সে সময়মতো পানিতে লাফ দিয়ে বেঁচে যায় এবং তারপর সাঁতরে অবশেষে সে নৌকার কাছে পৌঁছায়। কিন্তু স্যাম অনেক দূর থেকে এটা দেখে খুব খুশি হয়। অবশেষে সে এরিক এবং তার বিড়ালের জীবন বাঁচিয়েছে। যখন তারা সামনে এগিয়ে যাচ্ছিল, এরিক স্যামের জ্যাকেট থেকে একটি চিঠি পায়, যাতে লেখা ছিল, আমি আগেই মরছিলাম, আমার জীবনের কোনো উদ্দেশ্য ছিল না। তারপর আমি তোমার সাথে দেখা করি এবং আমার জীবনে একটি উদ্দেশ্য পেয়েছিলাম, এরিক এবং তার বিড়ালের জীবন বাঁচানোর উদ্দেশ্য, এবং সে তার শেষ উদ্দেশ্যটি পূর্ণ করেছে মারা যাওয়ার আগে। চিঠিটি পড়ে এরিকের চোখে জল এসে পড়ে। তখন দৃশ্যটি কেটে যায় এবং আমরা স্যামকে দেখতে পাই, যে তার জীবনের শেষ মুহূর্তগুলোতে গান উপভোগ করছিল। তখন সে তার রেডিও থেকে হেডফোন খুলে ফেলে এবং তার রেডিওর ভলিউম সম্পূর্ণ বাড়িয়ে দেয়, যা অনেক এলিয়েনকে তার দিকে আকৃষ্ট করে। তারা তাকে খেয়ে ফেলবে এবং তার জীবন শেষ হয়ে যাবে। এই দৃশ্যের মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়ে যায়।